লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই কালেমাটার অর্থটা বুঝতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? এই জায়গায় গলত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখানে দুটা জিনিস লক্ষণীয়। প্রথম কথা হলো লা মা'বুদা, লা ইলাহার অর্থ করছি লা মা'বুদা। খারেজিরা শিয়ারা কালেমার অর্থ এটা করে না। ইয়ারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হাকিমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই। এটা হলো শিয়াদের কালেমার অর্থ। খারেজিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা খেলাফাতা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে কারো খেলাফত নাই। আমরা বলতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তাহলে এই জায়গায় বুঝতে হবে কেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মা'বুদ নাই। কেন মা'বুদের অর্থ আসলো? মা'বুদের অর্থ এই জন্য আসলো, যুগে যুগে মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা মানছে, ক্ষমতার মালিক মানছে, জীবনদাতা মৃত্যুদাতা মানছে, পৃথিবী পরিচালনাকারী মানছে, সৃষ্টিকর্তা মানছে, তারপরও ইমানদার হইতে। সমস্যাটা কোন জায়গায়? ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাবুদ মানতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে কথাগুলো অসংখ্য আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাকে কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, বলে অবশ্যই আল্লাহ বানাইছে। তো কয় কি? আল্লাহই তো বানাইছে। আল্লাহ পাক আল্লাহকে সৃষ্টিকর্তা খালেক হিসাবে একমাত্র আল্লাহ বানাইছে, এটা সে বিশ্বাস করছে মুশরিক, কিন্তু সে ইমানদার হইতে পারল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সৃষ্টিকর্তা বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, মুশরিকদেরকে জিজ্ঞেস করা হলো আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। তাহলে আল্লাহর রিজিক দাতা মানিও ইমানদার হইতে পারে নাই। আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হলো তোমার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এগুলার মালিকানা কার? তারা বলল আল্লাহর। তাও তারা ইমানদার হয় নাই। ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়ামান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে তোমাদেরকে জীবিত থেকে মৃত বাহির করেন, মৃত থেকে জীবিত বাহির করেন? তো জীবন মৃত্যুর মালিক কে? মুশরিকেরা বলল আল্লাহ। তাও তারা ইমানদার হইতে। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো আসমান জমিন সমস্ত মাখলুকাত কে পরিচালনা করে? তারা বলে আল্লাহ। তাহলে আল্লাহকে তারা আসমান জমিন সবকিছুর পরিচালনাকারীও বিশ্বাস করছে, কিন্তু তাও ইমানদার হইতে পারে নাই। কারণ কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পার্থক্য হলো এক জায়গায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে তারা একমাত্র মাবুদ মেনে নিতে পারে নাই, তারা আল্লাহর সাথে আরো অসংখ্য মাবুদ বানিয়ে নিছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে লা মাবুদা। ইলাহ মানে মাবুদ, আল্লাহকে যে একমাত্র মাবুদ মেনে নিতে পারছে সেই ইমানদার। আল্লাহকে একমাত্র মাবুদ মেনে না নিতে পারলে সেই ইমানদার হইতে। সে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবে, কিন্তু সে মুসলমান না। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহকে একমাত্র মাবুদ স্বীকার করলো, আবার সে কবরের সামনে যায় সেজদাও দিয়ে দিল। তাহলে সেজদা দিল কেন? সে আল্লাহকে একমাত্র মাবুদ মানতে পারে নাই। কারণ মাবুদ মানে তিনি সমস্ত ইবাদত পাবে। তাহলে সেজদা একটা ইবাদত, ইবাদতটা পাবে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। সে কবরে যায় সেজদা করে দিছে, তাহলে সে আল্লাহকে একমাত্র মাবুদ মানতে। সে মান্নত করে ফেলছে কবরের জন্য, মাজারের জন্য, অথচ মান্নত একটা ইবাদত। সেটা করবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সে করে ফেলছে এক আল্লাহর ওলির জন্য, এক বুজুর্গ মানুষের জন্য, দিনদার মানুষের জন্য। তাহলে এই লোক আল্লাহকে একমাত্র মাবুদ বানাইতে পারে নাই।
গরু জবাই করবে, ছাগল জবাই করবে, খাসি জবাই করবে, কার জন্য, কার নামে? একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্য। সে এই গরু ছাগল রওনা দিছে কোনো বুজুর্গের উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে, বুজুর্গের নামে জবাই করতেছে, বুজুর্গের কবরের সামনে যে জবাই করতেছে, তাহলে সে আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিতে, সে আবার লা ইলাহা ইল্লাল্লাহর গানও গাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর গজলও গাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতেছে। তার অর্থ হলো সে আল্লাহকে সৃষ্টিকর্তা মানছে, রিজিকদাতা মানছে, মালিকানা মানছে, পরিচালনাকারী মানছে, কিন্তু একমাত্র মাবুদ মানতে পারে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে কালেমার অর্থ বুঝতে হবে, জেনে বুঝে সাক্ষ্য দিতে হবে। আরেকটা কথা বলছি, বেহাক্কিন। আমরা যদি বলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই কে বলছে? আল্লাহ ছাড়া মাবুদ তো হাজার হাজার আছে, কি কয় নাই? চারিদিকে যেদিকে তাকায় আমরা দেখি আল্লাহ ছাড়া কত মাবুদ, কত মানুষ দেখি গাছকে মাবুদ বানাইতেছে, তুলসী গাছ মাবুদ বানাইতেছে, কেউ ক্রিসমাস ট্রিকে মাবুদ বানাইতেছে, কেউ খাম্বাকে, ফিলারকে মাবুদ বানাইতেছে, কেউ কবরকে মাবুদ বানাইতেছে, কেউ গরুকে মাবুদ বানাইতেছে, কতজন কত জিনিসকে মাবুদ বানাইতেছে। মাবুদ নাই কে কইছে? তো মাবুদ হাজার হাজার আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন, সত্যিকারের হক মাবুদ আর নাই। বাকি যা আছে সবগুলা বাতিল, সবগুলা নকল, সবগুলা ভেজাল, সবগুলা দুই নম্বর। যত মাবুদ আছে আল্লাহ ছাড়া এগুলো সব বাতিল মাবুদ। হক মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহকে একমাত্র হক মাবুদ মানলে এই লোক কোনোদিন আর শিরক করতে পারে না। আল্লাহকে যদি একমাত্র হক মাবুদ যদি বিশ্বাস করবে না, সে আল্লাহকে মাবুদও মানবো আবার শিরকও করবে। এই জন্য কালেমার অর্থ জেনে বুঝে করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কটা কি? সম্পর্কটা হইল ইবাদত করতে গেলে ইবাদতের মালিক খুঁজে পাইছেন, যে ইবাদতের মালিককে একমাত্র আল্লাহ, কিন্তু ইবাদতটা কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, কেমনে করবে, এটার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ না হইলে যার যার ইচ্ছা মতো ইবাদত। আমার মনে চাইছে আমি একরকম, আপনার মনে চাইছে আরেক রকম, ওনার মনে চাইছে আরেক রকম, যার যার মনে যেমনে চায় আমরা আল্লাহর ইবাদত করলাম। আল্লাহ আমাদের মাবুদ। আল্লাহ বললেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহর অর্ডার পাই গেলাম। পাওয়ার পরে সালাতের বিভিন্ন অর্থ আছে। একটা অর্থ আছে ড্যান্স, নাচ। সালাতের এক অর্থ হলো রাকস, মানে নাচ। নাচলেও এটারে আরবিতে সালাত কয়। তাহলে আমরা সবাই মিলে কয়েকজন মিলে এক জায়গায় নাচানাচি করলাম, কইলাম যে আমরা সালাত কায়েম করলাম, হইব সালাত? কেন হবে না? ওই যে আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূল যেই পদ্ধতিতে সালাত শিখাইছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতেই আদায় করতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেমনে সালাত আদায় করতে দেখো এমনি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করবা। এই জন্য আমাকে সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই কালেমার সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে এলেম সহকারে, শর্ত সহকারে সাক্ষ্য দিলে ইসলামের 1 নম্বর রোকন পালন হবে। এই ইসলামের 1 নম্বর রোকনটা যদি বাংলাদেশের সব মুসলমান ঠিক করে ফেলায়, বাকি 4টা অটোমেটিক ঠিক হয়ে যাবে। যেই লোক ইসলামের 1 নম্বর রোকনটা বুঝবো, তারা আপনি নামাজ পড়েন এ কথা বলা লাগতো না, সে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। ফজরের সময় 100 বার ঘড়ি দেখবো কখন ফজরের ওয়াক্ত হইব। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝবে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে নাই, হেরে আপনি টানি আপনি ঘুম থেকে জোর করিও তুলতে পারবেন না। কারণ সে ইসলামের 1 নম্বর রুকনে বুঝে নাই, সে 2 নম্বরে যাবো কেমনে? কারণ সে তো এখন ইসলামে ঢুকতেই পারে নাই। হে হয়তো নাম লেখাই রাখছে মুসলমানের মধ্যে, কিন্তু হে তো এখন ইসলামের ভিতরে ঢুকে নাই। হে তো এখনো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে নাই।